আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মানুষ যদি জানতো তার হায়াত শেষ, অল্প কদিন সে বাঁচবে, তাহলে মানুষ এত গুনাহের কাজ করতো না। ঠিক আছে, মানুষ যদি মৃত্যুর ডেট জানতো যে আমি অমুক তারিখে অমুক সময় মারা যাব, তাহলে মানুষ এত পাপ করতো না। ঠিক আছে, মানুষ মনে করে কি আমি অনেক বছর বাঁচবো, অনেক দিন বাঁচবো, এটাই মানুষ ভাবে। ঠিক আছে, আরেকটা কথা বলতে চাই যে মানুষ আল্লাহ চাইলে সব করতে পারে। ঠিক আছে, মানুষ আল্লাহর উপরে বিশ্বাস করে না, এই কারণে আমাদের সমস্যা বেশি। ঠিক আছে, আরেকটা কথা বলতে চাই আমি যে মানুষগুলা আল্লাহ বলছে যে তোমরা ফজর নামাজ পড়া তোমরা মাঠে নামা যাও। ঠিক আছে, ফজর নামাজ পড়া তোমরা মাঠে নামা যাও, রিজিক দেওয়ার মালিক আমি, তোমরা রিজিকের টেনশন করা লাগবে না, রিজিক আমি দেবো। আল্লাহ বলছে এটা, আল্লাহ বলছে রিজিক আমি দেবো, তোমরা নামাজ পড়া তোমরা মাঠে নামে যাও। এখন আমরা নামাজ না পড়া আমরা কি করি, ঘুমিতে করি 10টা বাজে 11টা বাজে, উঠা যার কামে যে সে ব্যস্ত হয়ে যাগা। তো আমাদের রিজিক আসবো কোথা থেকে? আমরা যদি আল্লাহর কাজ করতাম তাহলে আমরা রিজিক পাইতাম। আমরা তো আল্লাহর কাজও করি না, আমাদের কাজও করি না, আমরা করি যেগুলো সবথেকে খারাপ কাজ সেগুলো আমরা করি, পছন্দ করি, তাই না? সব আজকের থেকে এগুলা সব বাদ দিয়ে দেবেন। ঠিক আছে, আপনি মনে করবেন যে না আমি আর অল্প কদিন বাঁচবো, আমি মৃত্যুর প্রস্তুতি নিতে হইব আপনার। ঠিক আছে, আর লাস্ট একটা কথা বলবো আমি আজকে আপনাদের সাথে, লাস্ট একটা কথা বলবো, সেটা হলো যে মানুষ তো জানে না যে মানুষ সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া মানুষ অনেক কিছু করতেছে সব থেকে, নাকি? মানুষ মনে করে কি এটা করতে পারলে আমি অনেক চালাক, নিজেকে অনেক চালাক মনে করে, এগুলো পারে দিকে। আসলে কি এগুলা করলে নিজেকে চালাক মনে করা যায় না। ঠিক আছে, নিজেকে চালাক মনে করা হয় যে ব্যক্তি আল্লাহ রাসূলকে খুশি করতে পারে, সেই ব্যক্তি সবথেকে চালাক বেশি। আর একটা কথা বলতে চাই যে আমি মানুষের মৃত্যুর ভয় কেন নাই, আমি বারবার এটা বুঝি না, মানুষ আমার মাথায় ধরে না মানুষের মৃত্যুর কেন ভয় নাই। ঠিক আছে, তাহলে আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি। ঠিক আছে, মনোযোগ শুনেন। আপনার মৃত্যুর ভয় আপনার মধ্যে কেন নাই? আপনি অন্তরে মৃত্যুর ভয় আপনি কেন রাখেন না? আপনি সবসময় খারাপ কাজে আপনি লিপ্ত, হারাম ঘুষ এগুলো আপনি চিনেন না। আপনি মনে করেন কি, আপনি মনে করেন কি যে আমি পৃথিবীতে যেমনি ইচ্ছে আমরা চলতে পারবো। ঠিক আছে, তবে আপনার প্রতিটা কাজে কাজে আপনার হিসাব দিতে হবে। ঠিক আছে, লাস্ট একটা কথা বলি, আমি এখান থেকে বিদায় নিব আজকা। ঠিক আছে, সেটা হলো মানুষ যদি জানতো তার দেহের ভিতরে কী রোগ আছে, কী সমস্যা আছে, আপনি তো জানেন না আপনার দেহের ভিতরে কী রোগ আছে, কী সমস্যা আছে। ঠিক আছে, আপনি যদি জানতেন তাহলে আপনি এত গুনাহের কাজ করতেন না। ঠিক আছে, আর আপনি ভালো মানুষ। ঠিক আছে, আপনি আল্লাহর নাফরমানি করতেছেন, আপনি চলাফেরা করতেছেন, আপনি মানুষ। ঠিক আছে, আপনি একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, হঠাৎ করে। ঠিক আছে, হঠাৎ করে আপনি একদিন অসুস্থ হয়ে পড়লেন, আপনাকে ডাক্তার কাছে নেওয়া হলো, হাসপাতাল আপনার চেক আপ করার পরে ওপেন হার্ট সার্জারি করার পরে আপনার ভিতরে রোগ খুঁজে পেল, আপনার বুকে ক্যান্সার হয়েছে, আপনার কিডনি সমস্যা। তখন আপনার মৃত্যুর ভয় ঢুকবে, এছাড়া আপনার মৃত্যুর ভয় ঢুকবে না। সেদিন আপনার মৃত্যুর ভয় ঢুকবে, হায় হায় আমি যে এত কিছু করলাম, আমার তো এগুলো কোনো কাজে আসবে না। আমি যে সুদ ঘুষ খাইলাম, এগুলো তো খারাপ কাজ করলাম, আমার তো এগুলো কোনো কাজে আসবে না। আপনি যখন মৃত্যুর পথে যাবেন, আপনার ক্যান্সার কিডনি সমস্যা, তখন আপনি হাই 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 করবেন, আমার তো অল্প কদি বাঁচবো। আপনি তখন সেদিন আপনি তখন চেষ্টা করলেও কিন্তু কাজ হবে না। মানুষ কয় না সময় থাকতে সময়ের মূল্য দাও, সময় হারা গেলে কখনো আর সময় আসবে না। ঠিক আছে, আমরা আজকের থেকে আল্লাহকে চিনি, আল্লাহর উপরে বিশ্বাস করি, নবীর উপরে বিশ্বাস করি। ঠিক আছে, মৃত্যুর প্রস্তুতি নেই, আমরা পৃথিবীতে থাকতে আসি নাই, আমরা চলে যেতে হবে। ঠিক আছে, আমরা সবাই একদিন চলে যেতে হবে, এত কিছু করে লাভ নাই। দেখছি আমি অনেক দেখছি। ঠিক আছে, সব বাদ দিয়ে দেন, আল্লাহ রাস্তায় যান, এটা সব থেকে পৃথিবী সব থেকে দামি হয়ে যাবেন আপনি। ঠিক আছে, আমার বক্তব্য এ পর্যন্ত শেষ। ঠিক আছে, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।